আগের ভিডিওতে এই ব্লাউজটার আমি কাটিং ভিডিও দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি স্টিচিং ভিডিওটা দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার জন্য ফ্রন্ট পার্টের যে নেক ডিজাইনটা বলেছিল আমাকে, সেইটাই আমি প্রথমে কাটিং করে নিয়েছি। তো চৌকো গলা বলেছিল, আর আমাদের কিন্তু ফ্রন্ট পার্টেই হুকটা হবে। তো মেইন যে ফেব্রিকটা সেটার সোজা পিঠের উপরে আমরা লাইনিংটাকে রেখে সুন্দরভাবে এটাকে সেলাই করে নিলাম। এরপর এটাকে এক্সট্রা যে ফেব্রিকগুলো আছে কেটে বাদ দিয়ে দেবো, কোণে একটা ছোট্ট মতো কাট লাগিয়ে নেব, এতে ফিনিশিং ভালো আসে। তারপরে এটা উল্টে কিন্তু এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। তারপর এটাকেও মুড়ে এখান থেকে একটা সেলাই দিয়ে নেব। তো আমি কিন্তু ফেব্রিকগুলো ইউজ করে মেন ফেব্রিকের সাথে লাইনিংটা অ্যাটাচ করি। তোমরা কে কীভাবে অ্যাটাচ করো আমাকে অবশ্যই জানিও। আর প্রিন্সেস কাটের 2 নম্বর পার্টটাকেও সেম আমি ফেব্রিকগুলো দিয়ে আটকে নিয়েছি আর এক্সট্রা পার্টগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর এটা সেলাই করার জন্য আমি কিন্তু সবসময় নিচের দিক থেকে উপরের দিকে সেলাই করে আসি, তোমরাও সেটাই করবে। এর ফলে কি হয়, যদি বাই চান্স ছোটো বড়ো হয়, যদিও এইভাবে কাটিং করলে ছোটো বড়ো হওয়ার কোনো চান্স নেই, তোমরা দেখতেই পাচ্ছ। দুটো পার্ট অ্যাটাচ করার সময় কিন্তু একদমই কোনো জায়গায় টানা হাঁচড়া করবে না, নর্মাল ধরে সেলাই করে দেবে, দেখবে ছোটো বড়ো একদমই হবে না। আর যদিও বা ছোটো বড়ো হয়ে যায় বাই চান্স, তো সেটা তোমরা আর্মহোলের সাইড থেকে হালকা করে কাটিং করে দিতে পারো। তো ব্যাস প্রিন্সেস কাটের সেলাই মানে তো ব্যাস এইটুখানি। এরপরে আমাদের হুক আর হুকের ঘর যেগুলো আছে সেগুলোকে লাগাতে হবে। আর এখান থেকে চাপ সেলাইটা কম্পালসারি, তোমরা চাইলে দিতে পারো, আর যদি না মনে হয় তাহলে দিও না, কোনো প্রবলেম নেই, ফিনিশিং দুটোতেই ভালো আসে। হুক পট্টি আর হুক ঘর পট্টি রেডি করে নিয়েছি। এরপর নিচ থেকে শুধু পট্টিটা বসালেই ব্যাস এবার ফ্রন্ট পার্টটা রেডি। তারপর হাতাটাও রেডি করে নিলাম। তো এবার সব পার্টগুলোকে জুড়ে নিতে হবে। শোল্ডার জয়েন করার জন্য প্রথমে সোজা পিঠে এভাবে সেলাই করে নিলাম, এবার এক্সট্রা কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে উল্টে এখান থেকে একটা সেলাই দিয়ে নেব। এইভাবে করলে কিন্তু খুব ভালো ফিনিশিং আসে। আর অনেক কাপড় আছে যেগুলো গায়ে ফোটে, তো সেই সমস্যা হবে না এইভাবে সেলাই করলে। এবার হাতা জয়েন্ট করব। তো এই হাতাও কিন্তু কোনো দিকে ছোট বড় হবে না, এমনভাবে কাটিং করা আছে সব দিকে সমান হবে, কোনো দিকে টানাটানিও করতে হবে না, একদম প্রপার ফিনিশিং আসবে। শেষ পর্যন্ত অবশ্যই দেখবে প্রত্যেকটা হাতার কাছে, কোমরের কাছে এবং আর্মহোলের কাছে প্রত্যেকটা কিন্তু জয়েন্টগুলো একদম সমান সমান হবে। তো দেখো এরপরে আমি 1.5 ইঞ্চ করে দাগ দিয়ে দিলাম, যেহেতু আমি 1.5 ইঞ্চ এক্সট্রা রেখেছিলাম। তোমরা যে যতটা ফিটিংস লাইন রেখেছিলে ততটা ফিটিংস লাইনে দাগ দিয়ে দেবে। যেভাবে শোল্ডার সেলাই করেছিলাম সেইভাবে এখানেও সেলাই করব। তো প্রথমে এই সোজা পাটির সেলাইটা করে এরপর এক্সট্রা অংশগুলো কেটে বাদ দিয়ে তারপর উল্টে এখান থেকে সেলাই করে দেব। যাদের কাছে ইন্টারলক মেশিন আছে তাদের তো খুবই ভালো, যাদের নেই তারা এইভাবে ট্রাই করো, খুব ভালো ফিনিশিং আসে। আর তারপরে কিন্তু আমরা ফিটিংস লাইন থেকে সোজা সেলাই দিয়ে নিলাম। এরপর দেখো সমস্ত লাইনগুলো কিন্তু এই যে হাতার কাছে, এই যে আর্মহোলের কাছে আর নিচের দিকে সব কিন্তু সমান হয়েছে, কোনো ছোট বড় হয়নি। তো আজকের ভিডিও এতটাই। তো এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে পাশে থেকো। আর নেক্সট ভিডিওতে আমি ব্রা কাট ব্লাউজের কাটিংয়ের টিউটোরিয়ালটা দিয়ে দেবো।